তামিম ইকবাল কি এবার বিসিবিতেই? মাঠের বাইরেও শুরু হতে চলেছে তার নতুন অধ্যায়। আর মাঠেই কি দেখালেন তামিম? একটি দুর্দান্ত 50তেই বরিশাল জিতল 24 বল হাতে রেখে। এই ম্যাচের গল্প এবং তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা জানুন এই ভিডিওতে। ফরচুন বরিশাল যেন ফর্মের তুঙ্গে, ঢাকার বিপক্ষে 8 উইকেটের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলে উঠে এসেছে 2 নম্বরে। কিন্তু কিভাবে ঘটল এই জয়? ঢাকার 139 রানের লক্ষ্য তাড়া করতে নেমেই একাই শো চুরি করলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা শুরু থেকেই চাপে ছিল। তানজিদ তামিমের 62 রানের ইনিংস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। আর তার ফল মাত্র 139 রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ফরচুন বরিশালকে সহজে জয়ের পথে নিয়ে যান তামিম ইকবাল। 48 বলে 61 রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। সঙ্গী ছিলেন ডেভিড মালান, যিনি অপরাজিত ছিলেন 49 রানে। এই জুটির 117 রানের পার্টনারশিপই ছিল জয়ের মূল চাবিকাঠি। এই ম্যাচে আরেকবার প্রমাণ করলেন তামিম কেন তাকে দেশের সেরা ওপেনার বলা হয়। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও তার ফোকাস এখনও খেলা নিয়েই। তবে তামিম কি শুধুই খেলাতেই ফোকাস রাখতে চান? গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবিতে কোনো বড় দায়িত্ব নিতে পারেন তিনি। কিন্তু এই বিষয়ে তামিম কি বললেন? তামিম গণমাধ্যমকেই বললেন, এখনও বলার মতো অবস্থায় নেই, এখন খেলার দিকে মনোযোগ দিতে চাই। সামনে লিজেন্ডস লিগ, প্রিমিয়ার লিগ, বিপিএল সবই খেলার ইচ্ছে আছে। তার এই মন্তব্য বোঝা যায় মাঠে আরও কিছুদিন রাজত্ব করতে চান তিনি। বরিশালের পারফরমেন্স তো অসাধারণ, তবে কম্বিনেশন নিয়ে এখনও পরীক্ষায় ব্যস্ত তামিমের দল। অধিনায়ক জানালেন, সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, সঠিক কম্বিনেশন কি এখনও বলা কঠিন। 6 ম্যাচ হয়ে গেছে, সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম 2-3 ম্যাচে দল একই রকম ছিল, এরপর দুটো পরিবর্তন ছিল মায়ার্স ও শাহিন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল, কাল হয়তো ভিন্ন কিছু দেখবেন। তামিম ইকবালের এই দুর্দান্ত ইনিংস এবং বরিশালের জয় কি তাদের শিরোপার আরও কাছে নিয়ে যাবে? আর মাঠের বাইরেও কি তামিম শুরু করতে যাচ্ছেন নতুন একটি অধ্যায়? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ক্রিকেটের প্রতিটি মুহূর্ত নিয়ে জানতে থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ।